বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এখন কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, মসজিদের ইমাম সাহেব, ওনার বেতন সর্বোচ্চ কয় টাকা হয়? 7,000, 8,000, 9,000, 10,000। এর বেশি কিন্তু হয় না। হয়? হয় না। 7, 8, 9, 10, সর্বোচ্চ 10। এক মাস এত কষ্ট করে হুজুরে 7,000, 8,000, 9,000, 10,000 এর আশেপাশে কিন্তু বেতন পায়। এক মাস কষ্ট করার পরে 10,000 টাকা বেতন পায় একজন মসজিদের ইমাম। তারপরে মনে করেন মসজিদে যে কালেকশন হয়, যে কোনো বিষয়ে কালেকশন হোক না কেন, মসজিদের এই যে মনে করেন সেক্রেটারি, হাবিজাবি 3-4 জন তাই কালেকশনের কিন্তু 3টা ভাগ হয়। 3টা ভাগের থেকে 2টা ভাগ ওই মসজিদের যারা দায়িত্বে থাকে তারা কিন্তু 2 ভাগ নিয়ে যায়। কালেকশনের টাকা মসজিদের দায়িত্ব কিছু মানুষ থাকে, 2 ভাগ তারা নিয়ে যায়, আর 1 ভাগ মসজিদও থাকে, সেটা মসজিদের দরকারে, এটা আমি জানি। এখন কথা বলবো, মসজিদে যে মানুষের টাকা পয়সা দেয়, সেই টাকা কি সমস্ত টাকা হুজুররা পায় অথবা মসজিদে পায়? পায় না। সেই টাকা মসজিদে যারা দায়িত্বে থাকে, কিছু মানুষ ভাগ বন্ড কইরা তারা নিজেরাই খায়, আর হালকা পাতলা মসজিদে কিছু দেয়, তাই না? তো এই লোভী মানুষগুলোরে হেদায়েত করুক আল্লাহ। মানুষ সহযোগিতা করে মসজিদের উন্নয়ন হওয়ার জন্য, আর মসজিদে কিছু লোক দায়িত্ব থাকে যারা, তারা নিজের পকেটে ভরে। সব টাকা কিন্তু না, আমি আগে বলতেছি। 3 ভাগে